আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেই সমস্ত মানুষগুলো যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, এই সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মধ্যে এমন একটা সাপ হবে, যে সম্পদগুলো মিলে, সব সম্পদগুলো মিলে একটা সাপ হবে। এই সাপটা তার সারা শরীর এরকম পেঁচাইয়া 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 তার শরীরের মধ্যে এরকম বারবার এরকম সুবল করতে থাকবে। আর সে বলবে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ার জমিনে পাঠাও, আবার দুনিয়ার জমিনে আমাকে পাঠাও, আমার সম্পদের পায়ে পায়ে করে আমি হিসাব করে আমি যাকাত দিয়ে দিব, আমি পায়ে পায়ে করে হিসাব করে আমি এর মূল্যটা তোমার রাস্তার মধ্যে দান করে দেব। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো না, তোমাকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না। তোমাকে যেইবার পাঠানো হয়েছে তুমি তো সম্পদ রেখে আসছ। কারণ যদি দুনিয়ার জমিন থেকে যদি আমরা মুক্তি যদি না নিতে পারি, আখিরাতের যে জমিন আমাদের জন্য ওয়েট করতেছে, ওয়েটিংয়ে আছে, ওই জমিনটা খুব ভয়ানক একটা জমিন হবে। ওই জমিনের মধ্যে আমি হাজারো চেষ্টা করলে আমি আমার মুক্তি করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলো হাজার হাজার বার লক্ষ লক্ষ বার কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার কাছে আরজি জানাবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মালিক তুমি দয়া করে মায়া করে দুনিয়ার জমিনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো তুমি আমার ক্ষমা করে দাও, এবং আখিরাতের, এখন যে আমি আখিরাতের মধ্যে আছি, এই আখিরাতে তুমি আমার নাজাতের ফয়সালা করে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, না, দুনিয়ার জমিনের হিসাব এখন তোমার উপরে নেওয়া হবে, দুনিয়ার জমিনের হিসাবটা এখন তোমার উপরে নেওয়া হবে। এখন আর তোমার কোনো আমলের কোনো সুযোগ নাই, এখন আরজি করলেও কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে যা করেছো তা কিন্তু কর্মফল তোমাকে এখন ভোগ করতে হবে। এই জন্য ভাইয়ারা আমার, মাহে রমজান মাস, এই মাসটার জন্য আমরা কতদিন, পুরা 11টা মাস আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর একটা অংশ চলে গেল, রহমতের অংশটা চলে গেছে। আল্লাহ পাকে ভালো জানে আমাদের জীবনে কতটুকু রহমত, কতটুকু বরকত আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ছিনায় আনতে পারছি, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অর্জন করতে পারছি। নাজাতের দিনগুলো চলে যাইতেছে, নাজাত। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বা এ পর্যন্ত কত গুনাহ না করেছি, সমস্ত গুনাহ থেকে কি আমরা মুক্তি পাইলাম কিনা? এই মাহে রমজানের মধ্যে ইবাদত করিয়া, ছোট্ট থেকে ছোট্ট ইবাদত করিয়া আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি মাপ চাইতে হবে, বেশি বেশি মাপ চাইতে হবে, আল্লাহ তাআলার নাজাত চাইতে হবে, মুক্তি চাইতে হবে। যদি এর মধ্যেও যদি আমরা, আমাদের গাফলতি থাকে, আমরা যদি আল্লাহ পাকের কাছ থেকে যদি আমরা গুনাহ না মাফ করাইতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে একটা ফরজের সওয়াব দেওয়া হয়, আর এই মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেয়। ফকিহবিদগণ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবন থেকে যদি একটা ফরজ যদি ছুটে যায়, একটা ফরজ যদি ছুটে যায়, সারা জীবন যদি কেউ এই ফরজটা যদি আবার যদি আদায় করতে চায়, সারা জীবন চেষ্টা করতে পারবে, কিন্তু একটা ফরজের সমপরিমাণ কখনো হবে না। এই জন্য মাহে রমজান মাস হলো রহমতের মাস।
মাহে রমজান মাস হলো মাগফিরাতের মাস, মাহে রমজান মাস হলো নাজাতের মাস, মাহে রমজান মাসটাই হলো গুনাহ মাফের মাস, মাহে রমজান মাস হলো নেকি অর্জন করার মাস। মাগফিরাতের দিনগুলো চলে যাইতেছে, কে তাহাজ্জুদ করো, কে নফল ইবাদত করো, যেই তাহাজ্জুদ পড়তেছো, যেই নফল ইবাদত করতেছো, তার ভাগ্যটা বড় খুলে গেছে। আর যে এর মাঝেও তোমরা অলসতা করতেছো, তাহলে বোঝা যাবে তোমার ভাগ্যটা খুব খারাপ হয়ে গেছে। কারণ অল্প পুঁজিতে বেশি ব্যবসা কোন ব্যবসায়িক চায় না? অল্প পুঁজিতে বেশি ব্যবসা, বেশি মুনাফা সকলেই চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসের মধ্যে অল্প পুঁজিতে আমাদেরকে বেশি বেশি ব্যবসা দান করেছেন। এই জন্য একবার সুবহানাল্লাহ পড়লে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়। এই মাসের মধ্যে বেশি করে ইবাদত করা লাগবে। পিছনের গুনার দিকে তাকাইয়া এই মাসের মধ্যে বেশি 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 সওয়াব কামাই করা লাগবে। আল্লাহকে বলবো, আল্লাহ পিছনে গুনাহ করেছে, আল্লাহ তুমি সেই দিকে তাকাও না, আল্লাহ এই মাসের দিকে তাকাও, এই মাসের রহমতের দিনগুলোর দিকে তাকাও, মাগফিরাতের দিনগুলোর দিকে তাকাও। আল্লাহ এই মাগফিরাতের উসিলা করে আল্লাহ পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া এই একটা নেকিকে আল্লাহ তুমি 1000 কোটি গুণে বৃদ্ধি করে আল্লাহ তুমি আমার আমল নামা পরিপূর্ণ করে দাও। এই জন্যই তো এই মাসের মধ্যে দান সদকা করে বেশি, এই মাসের মধ্যে ইবাদত হয় বেশি। কেমন ইবাদত করে মাহে রমজান মাসটার মধ্যে, কেমন ইবাদত করে দেখেন। সেই রাত 4টার সময় মানুষ খানা খায়, 4টার সময় মানুষ খানা খাওয়ার পর এই মানুষটা কিন্তু আর সারাদিন কোনো খানা খায় না। এই মানুষটা দেখবেন তার সামনের মধ্যে যতই খানা থাকুক, যতই খানা থাকুক, এই খানাগুলো সে স্পর্শ করে, দেখে, সে মনে মনে অনুভব করে, কিন্তু এই খানা সে খাইতে পারে না। কেন খায় না? সে তো ইচ্ছা করলে ঘরের আড়ালে অন্ধকার ঘরের মধ্যে খাইতে পারতো, সে তো ইচ্ছা করলে পর্দা টানাইয়া খাইতে পারতো, সে তো ইচ্ছা করলে কেউ দেখে না, কেউ দেখে না এমন একটা জায়গার মধ্যে খাইতে পারতো। কিন্তু না না না, আমরা মুসলমান এমন একটা জাত, আমার নবীকে দেখি নাই, আমার আল্লাহকেও দেখি নাই, আমি জান্নাতকেও দেখি নাই, জাহান্নামকেও দেখি নাই, কিন্তু না দেখার পরেও আমি আমার রবকে আমি ভয় পাই, আমার জাহান্নামকে আমি ভয় পাই। এই একটা রমজান মাসের মধ্যে যদি একটা যদি রোজা যদি আমি ছেড়ে দেই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি যদি সারা জীবন যদি এই রোজার যদি কাজা কাফারা যদি তুমি আদায় করতে চাও, তাহলে তোমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। কারণ যেই দিন যেই সময় চলে যায়, সেই সময় আর কখনো ফিরে আসে না। নতুন যে সময় আসে, সেই সময়েরও ইবাদত বরাদ্দ আছে, নতুন সময়েরও ইবাদত বরাদ্দ আছে। এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমাদের অঞ্চলে একটা প্রচলন আছে। প্রচলন কি? প্রচলন মানুষ সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, কিন্তু এই মানুষটা দেখবেন মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা মিলিয়া, সকলে মিলিয়া দেখবেন এক বোল চাউল নিয়ে আসে, কিছু টাকা পয়সা নিয়ে আসে, এই চাউলের উপর টাকা পয়সা রেখে দেয়, আর জানাজার নামাজ শেষ হয়ে গেলে এটা বিলীন করে দেয়। কেন দাও, কেন দাও? এই জিনিসটা তোমরা কেন দাও? বলে যে তার নামাজের কাফারা, তার সে নামাজ পড়ে নাই এটার কাফারা, সে রোজা রাখে নাই এটা তার কাফারা, সে ইবাদত করতে পারে নাই এটা তার কাফারা। না না না, যদি এমন যদি কাফারা যদি হয়ে যাইতো, তুমি গরিব বলে তুমি এক গুণ তুমি চাউল দিয়েছ, তুমি অসহায় বলে তুমি এক গুণ চাউল দিয়েছ, হয়তো 100, 500, 1000 টাকা তুমি দিয়েছ,
যদি আবাদত না করে, যদি চাওলার ডাওলার কিছু টাকা দিয়া যদি আবাদত কিনা যাইত, তাহলে এত বড় বড় যারা অট্টালিকার মালিক, অধিক প্রাসাদের মালিক, এই মালিকগুলো কোনোদিন নামাজের দ্বার ধারত না, কোনোদিন জাকাতের দ্বার ধারত না, কোনোদিন তারা এরকম সদকা ফেতরা কোনোদিন দান করত না। এই জন্য ভাইয়ের আমার, সব কিছুরই একটা হক আছে, সব কিছুরই একটা নিয়ম কারণ আছে না নাই? সব কিছুর একটা নিয়ম কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত কেমনে করব, সব কিছু নিয়ম কারণ আমাদেরকে বলে দিয়েছেন। কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে ওযু করবেন, সব কিছু মালিক আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে তরিকা অনুযায়ী প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। একটা মানুষ পরিপূর্ণ হইতে গেলে কিভাবে চলতে হবে, সব কিছু মালিক আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মানুষকে আমি বানাইলাম আমার ইবাদত করার জন্য। মানুষ যে বানাইলাম তার শরীরের একটা হক আছে। মানুষকে যে আমি বানাইলাম তার শরীরে একটা হক আছে। এই হকটা কি? এই হকটা হলো মানুষ ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির আজকার করবে, হক কথা বলবে। আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবে, যেভাবে চলার জন্য নিষেধ করেছেন সেইভাবে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে। এটা হলো মানুষের জীবনের পায়া থেকে মাথা পর্যন্ত, এটা হলো মানুষের হক। এটা হলো মানুষের হক। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার তোমরা যে মাল কামাইবা, এই মাল কামানোরও তোমাদের জন্য একটা হক আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। মাল কামাবা, যে মাল কামানোর জন্য, মাল কামানোর পরে যে তোমাদের মালটা তোমার অতিবাহিত হবে, কিরকম অতিবাহিত ভালো করে বুঝবেন। যেই মালটা আপনার হাতের মধ্যে আছে, মনে করেন এই যে একটা খাতা, এই খাতাটার মূল্য হলো 52.5 তোলা, 52.5 তোলা রূপার এই খাতাটার দাম, বা 7.5 তোলা স্বর্ণ এই খাতাটার দাম। এই খাতাটা আপনার কাছে আছে, আজকে থেকে নিয়ে আরো 1 বছর পর্যন্ত এটা আপনার কাছে থাকবে বা ছিল। এটা থাকার কারণে, 1 বছর থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খাতাটার উপর তোমার কিছু ফিদিয়া চলে আসছে, তোমার কিছু সাদকা, তোমার কিছু যাকাত এই খাতার উপর চলে আসছে। কেন চলে আসছে? কারণ তোমার এই খাতাটা হলো তোমার ব্যবহারের পরে। যাকাত কার উপর ফরজ হবে? মাল আমার আছে, মাল আমি কামাই করেছি, এই মালগুলো কার? এই মালগুলোর উপর কখন যাকাত ফরজ হবে? এই মালগুলোর উপর যাকাত তখন ফরজ হবে যখন নাকি আপনি খাওয়া দাওয়া, ওঠা বসা সবকিছু আপনার হাজত শেষ হওয়ার পরে সারা বছর যেই মালগুলোর উপরে 52.5 তোলা রূপা না হয় 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ রূপা, এই পরিমাণ স্বর্ণ আপনার কাছে বিদ্যমান থাকবে। যদি সারা বছর, একটা বছর যদি এই মালটা আপনার কাছে বিদ্যমান থাকে, হাজাতের বাহিরে, এটা আপনার দোকানের মাল হোক, ব্যবসায়িক মাল হোক, বা গহনাগাটি যা কিছু হোক, এটা যখন আপনার কাছে এক্সট্রা বিদ্য থাকবে তখন এটার উপর আপনার যাকাত ফরজ হয়ে যাবে। এই যাকাত যদি আপনি না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় হুমকি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বড় হুমকি দিয়েছেন, এই মাল আমি তোমাকে দান করলাম, তুমি মাল কামাই করতে পারো নাই,
তোমার মতো অনেক মানুষ কত কষ্ট করতেছে, কত মুজাহাদা করতেছে, কিন্তু তাদেরকে তো আমি এইরকম সম্পদের মালিক বানাই নাই। কিন্তু আমি তোমাকে পছন্দ করে তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে মাল সম্পদের মালিক বানাইলাম। যদি তুমি এই সম্পদ যদি তুমি না দাও, দুনিয়া ও আখিরাত উভয় জাহানের মধ্যে তুমি অমঙ্গলকারী হবা, এমনকি তোমার জীবনের মধ্যে এই সম্পদগুলো ধ্বংস হয়ে যাইতে পারে। ফকিহবিদগণ বলেন, একটা মেশিন, যেই মেশিন একটা মাল বানায়, এই মেশিনটা যে মাল বানাইতেছে একের পর এক মাল বানাইতেছে, মেশিনের কিন্তু ওই মালগুলো কোনো দরকার না, ওই মালগুলো প্রয়োজন হয় না। তার কাজ হলো সে সাপ্লাই দিবে, সেই মালগুলো বের করবে। আল্লাহর হাবিব বলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, সে টাকা পয়সা কামাই করবে, জমি জামা সে অর্জন করবে, কিন্তু এই টাকা পয়সাগুলো তার না, জমি জামাগুলোও তার না, সব কিছু আমি মালিক, এগুলো তাকে পরিচালনা করবার জন্য দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এই সমস্ত জিনিসগুলো পরিচালনা করবার দিয়েছি। আজ সে এই জায়গার মধ্যে অট্টালিকা তৈরি করবে, কাল আমার ডাকে সে সারা দিয়ে চলে আসবে, তারপরে এইটা তার উত্তরসূরি মালিক হবে। জায়গার জায়গায় রইল, শুধু একটু তার দ্বারা আপডেট করে দিলাম। এই যে মানুষগুলো এই যে পরিচালনা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়া পরিচালনা করাইতেছেন। এই পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। হকভাবে, সৎভাবে, ন্যাকভাবে পরিচালনা করতে হবে। যদি এর মধ্যে যদি কোনো প্রকার গলত হয়, কোনো প্রকার ভুল হয়, এর জন্য কিন্তু শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমার হাজাতের পরে যত মাল আছে, বছরের পর বছর, 1 বছর পর আমার সব মালগুলো আমি দোকানদারি করি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি জমিনের ব্যবসা করি বা দোকানপাটের ব্যবসা করি, আমি স্বর্ণের ব্যবসা করি বা স্বর্ণ আমার বাড়ির মধ্যে বিদ্যমান আছে, যে অবস্থায় থাকুক না কেন, এই অবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষের উচিত হলো, প্রত্যেকটা ঘরের যে মাতাব্বর আছে, মাতাব্বরের উচিত হলো এই মালগুলো সে গণনা করবে। এই মালগুলো গণনা করার পর, যেই মালগুলো তার হাজাতের এক্সট্রা হবে, এই মালগুলোকে 52.5 তোলার উপর এর দামের সমপরিমাণ হইল কিনা, 7.5 তোলা স্বর্ণ এর দাম হইল কিনা, যে সম্পদগুলো আছে এটা কি এই স্বর্ণের দাম হইল কিনা, যদি হয়ে থাকে তাহলে আর দেরি নয়, এই সম্পদের শুকরিয়া আদায় করিয়া তুমি ফকির মিসকিনদেরকে তুমি দান করে দাও। আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, যারা যাকাত দিবা না, যারা আমার রাস্তার মধ্যে তোমরা যাকাত দিবা না, আমার রাস্তার মধ্যে খরচ করবা না, কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমরা মজা চাকো। আল্লাহ রাব্বুল আলামিন এটা হাস্যকর বলেছেন, মজা করেছেন, যে যারা যাকাত দিবা না, আল্লাহ তাআলার রাস্তায় যারা যাকাত প্রদান করবা না, তারা যেন এই কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমরা মজা চাকো। কেন যাকাত দিব না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 80 জায়গার মধ্যে শুধু ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, একবার আর দুইবার নয়, 80 বার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। এখনো তো কিছু মানুষ এমন আছে, এই রমজান মাস শেষ হয়ে যাইতেছে,
মানুষগুলো এখনো নামাজের দাবেদারি নাই, এই মানুষটার জন্য কাল কিয়ামতের ময়দানে কিভাবে নামাজটা নূর হবে? এই মানুষটার জন্য কাল কিয়ামতের ময়দানে নামাজটা কিভাবে সুপারিশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ দেহ দিল, মুসলিম করে তোমাকে জন্ম ধারণ করাইলো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে একটা বিধর্মী ঘরের মধ্যে তোমাকে জন্মভূমিষ্ঠ করাইতে পারতো। শুকরিয়া আদায় করে তুমি তো 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারো। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানের মধ্যে তার জন্য নামাজ কখনোই নূর হবে না। যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ফুল সিরাত নামক যে একটা ব্লেড আছে, এই ব্লেডটা যদি বিজলির আকারে যদি কেউ পার হইতে চায়, তাহলে সেই জন্য ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, সেই জন্য নামাজ 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 বেশি 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 করে আদায় করে। আর যে ব্যক্তি নাকি নামাজ আদায় করবে না, তার জন্য ভয়ানক শাস্তি আছে। 32 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো, তোমরা যাকাত আদায় করো। মালের মোহাব্বত, মালের ভালোবাসা নিয়ে তোমরা দুনিয়া ত্যাগ করিও না, কারণ এই মাল কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমার জন্য আরো বড় ভয়ানক হয়ে যাবে। কারণ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাস্তার মধ্যে তুমি দান করো নাই। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত মানুষগুলো যাকাত দেয় না, এই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে এই সম্পদগুলোই তার কপালের মধ্যে ভাঁজ করে এরকম সুবল দিবে। যাকাতের সম্পদগুলোই কপালের মধ্যে আঘাত করতে থাকবে, ছাকা দিতে থাকবে, কোমরের মধ্যে এইরকম ভাবে ছাকা দিতে থাকবে। কারণ কি, তুমি যখন যাকাতের কথা আসলো, যাকাতের কথা আসার পর তুমি বলেছো ইস যাকাত দেওয়া লাগবে, যাকাত টাকা দিলে সম্পদ কমে যাবে। এই যে কপাল কুচ করেছ, এই কপাল কুচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পদটা তোমার কপালের মধ্যে এসে আঘাত করবে, ছেকা দিবে। গরম লোহা কত গরম, এই দুনিয়ার লোহাটা কত গরম কত গরম কত গরম। আল্লাহ পাকের জাহান্নামের আগুনের 100 ভাগের 1 কোনা গরমও হয় নাই, 100 ভাগের 1 কোনা গরমও হয় নাই। আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে এত গরম বানায়া রাখছেন, এত গরম বানায়া রাখছেন। এই সম্পদ যারা দুনিয়ার জমিনে রেখে তারা চলে যাবে, যারা সম্পদের মালিক হয়েছি, যারা দুনিয়ার সম্পদের মালিক হয়েছি, এই যাকাত আমার উপর ফরজ হয়ে গেছে, এই ফরজ হওয়ার পরেও যাকাত আমি দিচ্ছি না, এই না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পদ কিয়ামতের ময়দানের মধ্যে এরকম কপালের মধ্যে আঘাত করতে থাকবে, সেক দিতে থাকবে, কোমরের মধ্যে এরকম সেক দিতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যেই সমস্ত মানুষগুলো যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, এই সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের মধ্যে এমন একটা সাপ হবে, যে সম্পদগুলো মিলে, সব সম্পদগুলো মিলে একটা সাপ হবে। এই সাপটা তার সারা শরীর এরকম পেঁচাইয়া তার শরীরের মধ্যে এরকম বারবার এরকম সুবল করতে থাকবে। আর সে বলবে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ার জমিনে পাঠাও, আবার দুনিয়ার জমিনে আমাকে পাঠাও, আমার সম্পদের
পায়ে পায়ে করে আমি হিসাব করে আমি জাকাত দিয়ে দিব, আমি পায়ে পায়ে করে হিসাব করে আমি এর মূল্যটা তোমার রাস্তার মধ্যে দান করে দেব। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, কখনো না, তোমাকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না। তোমাকে যেইবার পাঠানো হয়েছে তুমি তো সম্পদ রেখে আসছ। আমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই সম্পদগুলো রাখলাম, এই রাইখা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছি, এই সম্পদটা আমার সন্তানগুলো ভালো কাজেও ব্যয় করতে পারে, খারাপ কাজেও ব্যয় করতে পারে। যদি ভালো কাজে ব্যয় করে তাহলে তো নূর না আলা নূর, আর যদি মন্দ কাজে ব্যয় করে তাহলে এর অংশ তো আমার আমল নামার মধ্যেও যাবে। এই জন্য যেই সম্পদ আছে আজকে যাওয়ার পরে আপনারা হিসাব করবেন যে আপনার সম্পদ 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়েছে কিনা, আপনার মাল 7.5 তোলা স্বর্ণের দামের সম পরিমাণ হয়েছে কিনা। যদি হয়ে থাকে পায়ে পায়ে হিসাব করে আল্লাহর রাস্তার মধ্যে দান করে দেন। না হলে জীবনের মধ্যে খুব ক্ষতি হতে পারে। আপনার এই সম্পদ শেষ হওয়ার জন্য, আপনার এই সম্পদ শেষ হওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। বাসা বাড়ির মধ্যে আগুন লেগে যেতে পারে, আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, এইরকম বিভিন্ন প্রকার ভয়ানক আযাব হতে পারে। এই জন্য যার উপরে যাকাত ফরজ হয়ে গেছে তারা যেন যাকাতগুলো ঠিকঠাক মতনে আদায় করে দেয়। যাকাত কাদেরকে দিবেন, যাকাত কাদেরকে দিবেন, এই মাসআলাটা খুব সুন্দর করে শুনে রাখেন। যাকাত আমরা কাদেরকে দিব, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা সমালোচনা। যাকাতগুলো আমরা দিব কাকে? যাকাত আমাদেরকে দিতে হবে যে ফকির মিসকিন যারা আছে, ফকির মিসকিন এতিম অসহায় যারা আছে তাদেরকে আমাদের যাকাত দিতে হবে। কথা বুঝতেছেন? যাকাত ফকির মিসকিন এতিম অসহায় যারা আছে এদেরকেই আমরা যাকাত দিব। মাদ্রাসার মধ্যে যে এতিমখানা, যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে কি করব আমরা? যাকাতের এক অংশ আমরা দিতে পারি বা পুরো অংশ আমরা দিতে পারি। এই যাকাতের টাকা দিয়ে ছাত্রদেরকে বোর্ডিংয়ে খাওয়ানো হয়। এই যাকাতের টাকা দিয়ে ছাত্ররা আবার ভর্তি হয়, বই কিনে পড়াশোনা করে। যারা গরিব আছে তাদের খুব কাজে লাগে। এই যাকাতের টাকা দিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না। এই যাকাতের টাকা দিয়া মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? মসজিদ মাদ্রাসার শিক্ষক ইমামদের মুয়াজ্জিনদের খাদেমদের বেতন দেওয়া যাবে না। মাদ্রাসায় দিতে হবে, মাদ্রাসার ছাত্ররা এটা ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে। এলাকায় মহল্লার মধ্যে ঘুরে ঘুরে 110 টাকা ফিতরা, জি সর্বনিম্ন 120 টাকা করে ফিতরা পড়েছে প্রতি মাথা পিছু। 10 টাকা জি। এই জন্য যাকাত আমাদের দিতে হবে। এবং কারা কারা যাকাত পাবে? যাকাত আমরা দিব যে ভাই বোন আছে, বাতিজা আছে, বাতিজি আছে, ফুফু আছে, খালা আছে, খালো আছে, হ্যাঁ, মানে এই জাতীয় যারা আছে তাদেরকে আমরা যাকাত আমরা দিতে পারবো, দিব না। কাকে দিব না? মাকে দিব না, বাবাকে দিব না, দাদাকে দিব না, দাদিকে দিব না, হ্যাঁ, পরদাদা পরদাদি, পরনানা পরনানি, মানে এদেরকে মেয়ে নাতি নাতনি পুতা পুত্রী এদেরকে আমরা যাকাত দিব না। এদের যদি আমাদের সমস্যা হয়, এরা যদি অসহায় থাকে, তাহলে এদেরকে সারা বছরে আমাদের দেখতে হবে, সারা বছরই আমরা দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন, এদেরকে সারা বছর দেখতে হবে। সারা বছর যদি আমরা দেখি, আমার সন্তানদেরকে, মা বাবা, হ্যাঁ, এদেরকে যদি আমরা দেখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে আরো বারাকা দান করবেন।
কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দান করেছেন, সম্পদ, এই সম্পদগুলো গণনা করে আমরা প্রতি মাথা পিছু আমরা প্রতি সম্পদ, যার যেই ব্যবসা আছে, বাণিজ্য আছে, যেই সম্পদ আছে, এই সম্পদগুলো আমরা গণনা করে, আমরা হিসাব করে তারপরে আমরা জাকাতগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং জাকাতের অনেক ধরনের মাসালা আছে, অনেক ধরনের মাসালা আছে। এই সমস্ত মাসালাগুলো যদি কারো খটকা লাগে, এই খটকা লাগলে হ্যাঁ আমাদের শরণাপন্ন হবেন ইনশাল্লাহ। আর বাকি হলো আমাদের মাদ্রাসার মধ্যে যোগ্য আলেম আছে, ওনার কাছেও আসবেন। ওনার কাছে আসার পরেও এই মাসালাগুলো আপনারা হল করে তারপরে যাকে দিতে বলে তাদেরকে দিবেন, যাদেরকে দিতে মানা করে তাদেরকে দিবেন না। এবং যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো কিভাবে হিসাব করতে হবে, এই হিসাবগুলো করে হ্যাঁ এই জাকাতগুলো আদায় করে ফেলি। কারণ নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, টাকা হয়ে গেলে হজ করাটা যেরকম ফরজ, টাকা হয়ে গেলে জাকাত দেওয়াটাও তেমনই ফরজ। যদি কেউ জাকাতের মালিক হয়েছে কিন্তু জাকাত দেয় নাই, তাহলে সে দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে সে অভিশপ্ত হয়ে যাবে। এই জন্য সকলকে বলবো যে জাকাত যাদের উপর ফরজ হয়েছে, সে মূর্খ থাকুক না কেন, সে মূর্খ থাক, তারপরে যে জাকাত ফরজ হয়ে গেছে এটা কিন্তু সবাই জানে, সবার ব্যক্তিগত হালাত সবাই জানে। এইভাবে সবাই আমরা পারলে আরো 2 টাকা করে বেশি করে দিয়ে আমরা জাকাতটা আদায় করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান ও আমলের সাথে চলার থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এবং যাদের সম্পদ আছে তারা যেন জাকাত আদায় করে এবং মালটাকে হালালভাবে দুনিয়ার জমিনে রেখে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।